বলেছি রঞ্জা, শুভ কাছে কখনো চোখের জল ফেলতে নেই। আমি জানি আমাদের বাড়ির সকলে এখন তোমার উপর রাগ করে আছেন, তো কিন্তু তুমি দেখো, একদিন তুমি কিন্তু সবাই রাগ মুছে দিতে পারবে। জানি আমি। আর আমি এটাও বিশ্বাস করি যে একদিন তোমার হাত ধরে আমাদের বাড়িতে আনন্দ, খুশি সবকিছু উতলে উঠবে। কাঁদছে কেন? ও তো যা চেয়েছিল তাই পেয়েছে। তাহলে এই চোখের জলের মানে কি? কেয়া, ওকে না এই নাকামোটা করতে বারণ কর। আমি আর চাই নাই মা, বিশ্বাস করেন। আমি এই জীবনে অন্য কেউর হাত থেকে শাখা সুতোর পড়তে চাই নাই। বৌদি, 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 একটু এদিকে ফিরুন দেখি, একটু ফিরুন এদিকে। একটা কথা শুনুন বৌদি, আজ যদি আপনি আমার হাতে ওষুধ না খান, ডাক্তারবাবুরা কিন্তু আজ আর কোনো ঝুঁকি নেবেন না। আজ কিন্তু আপনাকে ছুঁচ ফোটাবেনই ফোটাবেন, তখন ভালো হবে। ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না গো। সে কথা বললে হয় বৌদি? অসুখ করেছে, ওষুধ খাবেন, ভালো হয়ে যাবে। আর ওষুধ কে কবে ভালোবেসে খেয়েছে বলুন দেখি? সবাই ওষুধ খায় ওই দরকারে পড়ে। নিন, ওষুধটা খেয়ে নিন। কি এমন বয়স হয়েছে আপনার? অমন স্বামী, অমন সংসার, কোথায় তাড়াতাড়ি ওষুধ খেয়ে ভালো হয়ে যাবেন তা না, সেই থেকে ওষুধ খাওয়া নিয়ে খালি জিদ করছেন। নিন, খেয়ে নিন দেখি ওষুধটা। আমি ওষুধ খাবো, কথা দিচ্ছি, কিন্তু তোমাকেও আমার এখানে কথা রাখতে হবে। কথা রাখতে হবে? কি কথা বলুন দেখি? সম্ভব হলে রাখবো, বলুন। সম্ভব নয়, রাখতেই হবে। কথাটা কি আগে বলবেন তো? বলছি, ওই আমার একখানা চিঠি লেখা আছে, তোমাকে সেটা না এক জায়গায় পৌঁছে দিতে হবে। চিঠি পৌঁছে দিতে হবে? কোথায়?
এই যে খামের ওপর ঠিকানা কানা লেখা আছে। কে হয় এ আপনার? আত্মীয় বুঝি? ওই বাড়িতে আমার একখানা সই আছে। ওর নাম নার্গিস। তাকে না চুপি চুপি এই চিঠিখানা একটু দিয়ে দিতে হবে ভাই। চুপি চুপি? চুপি চুপি যার চিঠি তার হাতেই দিতে হবে। কে হয় এ আপনার? ওই যে বললো সই হয় আমার, প্রাণের সই। হাসছেন যে? এমনি। এবার ওষুধটা খেয়ে নিন বৌদি। কথা যখন দিয়েছি তখন খেয়ে নেব গো। তুমি তুমি তোমার কাজে যাও, আমি খেয়ে নিচ্ছি। আগে আমি ওষুধ খাওয়াবো, তারপর অন্য কাজে যাব। বলছি যে তুমি চিঠিখানা আজকে দিয়ে দিতে পারবে তো? খুব জরুরি চিঠি? হ্যাঁ, খুব জরুরি। আমার যে তাকে বড় দেখতে ইচ্ছে করছে, আর আমার যা শরীরের গতি বুঝতেই তো পারছ, কবে আছি কবে নেই। আবার ওসব আজে বাজে কথা। ডাক্তাররা তো আপনার চিকিৎসা করছেন, এবার আপনি যদি তাদের কথা শুনে সব ওষুধপত্র ঠিকঠাক খান, তাহলেই তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন। কি হলো, আবার হাসছেন যে? বাইরে হাসি পেলে হাসবো না খো। আমার যা শরীরের অবস্থা, দিদি গো, তুমিও তো বুঝতেই পারছো আমি আর বেশি দিন নেই গো। আমিও জানি, তাই বলছি। যাও, আপনার চিঠি আমি পৌঁছে দিতে পারবো না। আর একখানা খুব প্রিয় আর খুব দামি জিনিস আমার কাছে আছে অনেক দিন ধরে। তাকে সেখানে ফেরত দিয়ে যেতে হবে না, নাহলে তো আমি মরেও শান্তি পাবো না গো। তাই তো তোমাকে এতবার করে বলছি আমি।
আপনি স্বামীকে বলছেন না কেন? সে আমার কথায় কান দিচ্ছে না গো। তাই ও দিদি, দিদি গো, আমার এই কাজখানা তুমি শুধু করে দাও না, তাহলে তো অন্তত বলতে পারবো মরার আগে মনে মনে শান্তি নিয়ে মরেছি। বৌদি, আপনার বাঁচতে ইচ্ছে করে না? হঠাৎ এমন কথা? না, আমার যেন কেমন মনে হয় যে আপনার আর বাঁচতে ইচ্ছে করে না, তাই আপনি ওষুধও খান না, ডাক্তারের কথাও শোনেন না। কেন বৌদি, কিসের দুঃখ আপনার? অমন স্বামী, অমন সংসার। দেখছি তো আপনার স্বামীকে, মাটির দিকে ছাড়া তাকান না। ভালোবাসেন আপনাকে খুব। রোজ কেমন মুখখানা শুকনো করে এসে বসে থাকেন, কত কাকুতি মিনতি করেন আপনাকে ওষুধ খাওয়ার জন্য। অমন মানুষকে বুঝি কষ্ট দিতে আছে? কি হলো, আবার হাসছেন যে? কিছু না, এমনি। ও দিদি, দিদি, আমার কাজখানা তুমি আজকে করে দেবে তো দিদি? কথায় কথায় ভুলে যাবে না তো? ভুলবো না গো, আজই করে দেব। লক্ষ্মী দিদি আমার, ভগবান তোমার মঙ্গল করুন। বৌদি, ওষুধটা। হ্যাঁ, খাচ্ছি। একটু উঠে বসুন। ঠিক আছে, দাও। নাও। নিয়ম করে ওষুধ খেলে এতদিনে সেরে যেতেন, এবার থেকে নিয়ম করে ওষুধ খাবেন, বুঝেছেন? কতদিন চেনো আমাকে, যে আমাকে বাঁচিয়ে রাখার এত চেষ্টা করছো? যারা চিরকালে চেনা তারা কিছু বললেন? কিছু নয়, খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমোই এবার। শোন, শুয়ে পড়। দিদি, পৌঁছে দিও কিন্তু। হ্যাঁ, দেবো।